বাণিজ্য মন্ত্রণালয় করা উচিত সর্বপ্রথম কীটনাশকের দাম কমা, আমাদের কৃষকের প্রতি তাকান। দেখেন অনেকের সাথে সংসার অশান্তি লাগতেছে, মানে আমাদের মানে ফ্যামিলিগত চাহিদা সেটা আমরা মিল করতে পারতেছি না ভাই। কারণ এই পেঁয়াজের সংকট দেখার জন্যই তো আমাদের সংসার অশান্তি, আমাদের কান্না আর মরণ ছাড়া ভাই আর কোনো গতি না ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার আমানত ভান্ডারে। আমরা সরাসরি বিক্রেতার সাথে কথা বলে আজকের বাজারে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। হঠাৎ করে কমে গেল পেঁয়াজের দাম, আমরা সরাসরি বিক্রেতার সাথে কথা বলে জানিয়ে দিব। দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কি খবর আজকে আঙ্কেল? হচ্ছে বেচা চিকন মালের কিনা? চাহিদা খুব কম, চিকন মাল ধরে না। মোটা মাল বিক্রি করলাম 68, হ্যাঁ, এটা বিক্রি করলাম 68, ওটা 68, এটা বেচলাম 65। কিন্তু চাপিল মাল ধরে না, 60 টাকা বেচলাম। মানে চাপি মাল ধরে না। হ্যাঁ, চিকনটা মালের আমদানি কিরকম? মাল আমদানি কম, মুকামের দাম বেশি। দাম বেশি? হ্যাঁ, বাজার বাইরে যাবে, কারণ হলে 15 দিন আগের পেঁয়াজও আছে। এই বাসি পেঁয়াজটা শেষ হলে পরে বাজারটা দাম করবে। এগুলা বিক্রি করলেন কয় টাকা? দেখলাম এই মতো বিক্রি হয়ে গেল 60 টাকা। হ্যাঁ, ও চাপিল মাল। হ্যাঁ, আপনার কথা বুঝতে পারলাম। মোটা মালটা একটু ধরে ওটা বেশি, চাহিদার দাম বেশি, দামও বেশি। হ্যাঁ, আর এবারটা 69 টাকা। 69 টাকা। তবে আজকে মার্কেটে পেঁয়াজ আমদানি কিরকম? মূলত আমদানি কম, দেশের দাম বেশি। দাম বেশি। হ্যাঁ, আজকে হাটে বাজারে সর্বোচ্চ কত চলছিল? সর্বোচ্চ 2600-2700 টাকা আছে, ওভার মোটা আর নিচে 2400। 2400। হ্যাঁ, মানে হাটে বাজার বেশি, হাটের তুলনায় শেষ বাজার মানে ওই জায়গা, এই জায়গার তুলনায় ওই জায়গা বেশি, ওই জায়গার তুলনায় এই জায়গা কম। 60 টাকা করে পেঁয়াজ কিনে পায় না বেটারা, দামটা বিক্রি করতে হবে, মাল না রাখলে নষ্ট হয়ে যাবে। মানে ব্যাপারীদের অনেকটাই লস, পুরা লস। আজকে এমনি কোন কোন জায়গার পেঁয়াজ আছে আরো? রাজবাড়ী, পাংশা, রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর। রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর। হ্যাঁ, রাজবাড়ী কত চলছিল? সব একই কোয়ালিটি, চিকনের দাম নাই, দাম বলে না। মোটা গুলো 67-68, 68। আজকের বাজার 68 টাকা মাথা। এই কাকু এলসি পেঁয়াজ দিল অনুমোদন, হ্যাঁ, আবার বন্ধ করে দিল, আবার পুনরায় দেওয়ার সম্ভাবনা আছে নাকি? এলসি দিবে না মনে হয়, আর এই মুহূর্তে এলসি দিলে ভুল করবে। কেন? এলসি তো মানে এলসির প্রতি তো মানুষের আগ্রহ বেশি বা টান বেশি। আর আগে দেশটাকে এলসি ইন্ডিয়া করতেছে, আগে দেশ নাকি দেশ বাঁচবে, কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। আগে চাষি, তারপর বাইরে। চাষি পড়ে যাচ্ছে, পণ্যে কাপড় নাই চাষিদের, চাষিদের পণ্যে কাপড় নাই, স্টক পার্টিদের পণ্যে কাপড় নাই। মানে আপনার কথা নিয়ে বুঝতে পারলাম আমার এলসি দরকার, আমার তো আছে, দেশি মাল আছে। যখন দেশি মাল থাকবে না, বাজার দাম করবে, তখন এলসি নেবে। না, এই কথাটা বলার উদ্দেশ্য হলো বিক্রেতারা বলে নাকি এলসির প্রতি মানুষের আগ্রহ বেশি বা এলসি চলে ভালো, এই জন্য। আগ্রহ তো থাকবে, আমরা নিজের বাপমার বাদ দেই না, আর শ্বশুর শাশুড়িরাও আমি একেবারে কি করে করি। দেশি পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ আছে, এখনো এলসি করে। এলসি কয় টাকা বাজার? পেঁয়াজের বাজার কয় টাকা? নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যাও, মরিচ কিনতে যাও, আলু বাদে যে কোনো জিনিস কিনতে যাও, কয় টাকা কেজি কেন? কয় টাকা কেজি? ওই হিসাবে তো পেঁয়াজের দামই না। মানে আপনার কথা নিয়ে বুঝতে পারলাম 1 কেজি দানার দাম 40,000 টাকা, তাও পাওয়া যাচ্ছে না। 1 কেজি দানায় 1 বিঘা জমি হয়। সরকার কি আছে এগুলা দেখে? আপনারা দেখে, দাম বাড়লে 5,000 50,000 টাকা জরিমানা করতে পারে। মানে আপনার কথা নিয়ে বুঝতে পারলাম অন্যান্য পণ্য থেকে পেঁয়াজের দামটা কম আছে। আমরা দাম কম দেবো, কীটনাশক, সার, সব জিনিসের দাম কম দিক, অসুবিধা কি? আমরা কম বিক্রি করবো, কর্তা করে দিক, সব জিনিসের দাম কমায় দিক। নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বেশি। মানে আমার কথা অনুযায়ী বা সবজি, হ্যাঁ, সবজির দাম তো পেঁয়াজের থেকে অনেক বেশি, অনেক বেশি। 1 কেজি সবজির দাম 80 টাকা, 90 টাকা, 100 টাকা প্লাসও আছে। মরিচ 200 টাকা 300 টাকা হয়, ওইগুলো দেখে না, ওগুলা মিডিয়াও দেখে না। এই পেঁয়াজের চাষি জন্মায় এখন যে জিনিস দাম, মানে সার, বীজ, কীটনাশক, তারপর জমি, ওই যে অনেকের তো জমি নাই, জমি গিরপি রাখে গ্রামের ভাষায়, এগুলোর দাম কত? এবারে সব মিলে মনে হয় প্রথম অবস্থায় বিক্রি 50-55 টাকা পড়তে আসবে, এবছর আরো বেশি আসবে। গত বছর 18 থেকে 20,000
20,000 টাকা কেজি ছিল দানা, এবার 40,000 টাকা দানা পাচ্ছে না কৃষক। এগুলা সিন্ডিকেট না, এগুলা দেখবে না। ওনারা পাইছে আড়তে আসিয়া একেবারে জরিমানা করছে। এখন আসুন টাকা, প্রতিটা ব্যাপারী মারা যাচ্ছে, প্রতিটা ব্যাপারী পণ্যে কাপড় নাই। চাষি তো মারাই গেছে, ব্যাপারী তোমার এই যে এই সময় 70 টাকা 72 টাকা পড়তা, এই মালটা 69 টাকা 65 টাকা দাম চাই, নেয় না। মানে কৃষকের অবস্থা এতই খারাপ যা বলার মতো কথা। এই যে মালটা বিক্রি করতেছি এবার বিশাল পার্টি মানে 700 65 66 পড়ে, 60 টাকা বেচলাম। যন্ত্রণা তোয়ার জায়গা পাইনি। এই যে কাকু, পেঁয়াজের দাম এখন যে অবস্থা, মানে আপনার কথা বুঝতে পারলাম সামনের দিকে আরো বাড়ার সম্ভাবনা আছে। দাম তো আরো বাড়ার দরকার, দাম আরো আবার তো বাজারে নাই। 60 65 68 70 এটা তো বাজার না। এই যে আমি বাজার যখন 100 ভাব হবে বা 100 প্লাস হবে, তখন এলসি চিন্তা করবে, বা তার 15 দিন আগে থেকে চিন্তা করবে এলসি বললি যা এলসি দিয়ে দিবে, কোনো কথা নাই তো। মানে আপনার কথা বুঝতে পারলাম এলসি তখনই প্রয়োজন তখন বাজার নিয়ন্ত্রণে রাখতে পারবে না। বাজার তো নিয়ন্ত্রণ তারা রাখবে, কিন্তু বাজার তো নিয়ন্ত্রণ আছে। হ্যাঁ না, বাকি যারা কৃষক তারা বলে নাকি পেঁয়াজের দাম 100 টাকার উপর হলে নাকি তারা ন্যায্য দাম পাবে। 100 টাকা না 200 টাকা তো বাজার তো নিয়ন্ত্রণ আছে রে বাবা। 70 75 হলে বেটারা চাষিরা এই মুহূর্তে বাঁচে। হ্যাঁ, মালটা পৌঁছে গেছে তো, আগে ছিল 50 টাকা পড়তা, এখন 70 টাকার উপর পড়তা। কিন্তু কাকু এলসি পেঁয়াজ যদি না আসে কৃষকের আবার এলসি কও, এলসি যদি না আসে বাট কৃষকের সঙ্গে মানে যে পরিমাণ পেঁয়াজ আছে অনুমানিক কয় মাস চলবে? 2 মাস 3 মাস চলবে। হ্যাঁ, তার মানে এই মুহূর্তে আমাদের কোনো এলসি পেঁয়াজ দরকার নেই। এলসি করো, এলসি যখন দরকার তখন দেখবে যে বাজার দাম করতে, তখন এলসি আসবে। তোমরা ইউটিউবাররা আসলে এলসি করো, এলসি করার দরকারটা কি? বেশি বেশি চাষিরাই তো মারা যাচ্ছে, স্টক পার্টির পণ্যে কাপড় নাই। তো সরকার কেন আনে এলসি পেঁয়াজ, কেন অনুমোদন দেয় আপনি বলেন? বাজার নিয়ন্ত্রণ করার জন্য। বাজার তো নিয়ন্ত্রণেই আছে। হ্যাঁ, অবশ্যই নিয়ন্ত্রণে আছে। তার মানে দরকার নাই। এই যে মানে বাজার এখন যে অবস্থায় আছে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম মানে একটু গরম মানে আর একটু বাড়ার সম্ভাবনা আছে রয়েছে। হ্যাঁ, এই মনে করো আজকের বাজারে পাবনার যেটা পেঁয়াজ এটা হাটে কত চলছিল? নিচে 2400, উপরে 2800 টাকা বাজার। পাবনাটা এখান থেকে নিয়ে ওই জায়গা বিক্রি করে লাভ হয়। এই যে পেঁয়াজটা 760 টা 860 টা পড়তা, 65 টাকা দাম চাই, 62 63 61 এরকম দাম বলে। হ্যাঁ, রসুনের কি অবস্থা নাটোরের? রসুনের এটা 80 টাকা রেট, 75 টাকা দাম যাচ্ছে, ওইটা 70 72 বিক্রি করলাম। রসুনের ক্ষেত্রে কৃষকের কি অবস্থা? রসুনের ক্ষেত্রে একই অবস্থা, সব একই। চাষি দিকে তো কেউ তাকায় না রে বাবা। চাষি আজীবন নির্যাতিত। আমরা যে কৃষকেরই ছেলে, আমরা যে এখানে ব্যবসা করি বলে যে আমরা কোটি কোটি তা না, আমরা কিন্তু কৃষকেরই ছেলে। কৃষকের দুঃখ কেউ বোঝে না, কেউ বোঝে না। নির্বাচনের আগে বোঝে, নির্বাচনের আগে সবাই আদর যত্ন করে, নির্বাচনের শেষ আদর যত্ন শেষ। কৃষককে যদি মনে করেন কৃষি পণ্য যে জিনিসগুলো আছে ওগুলো যদি একটু ন্যায্য দামে দিত ন্যায্য দাম কি, সার বীজ সব জিনিসের যে দাম কমায় দেয়, অটোমেটিক বাজার কমে যাবে। হ্যাঁ, এই যে সার 40,000 টাকা 40,000 টাকা 1 কেজি পেঁয়াজের দানার দাম। 1 কেজি দানা তোমার 1 কেজি 1 বিঘা জমি হবে, তাহলে কত টাকা পড়তে আসে হিসাব করো। তাও কি সময় মতো পাচ্ছে না, টাকা জমা দিয়ে তারপরে শ্রেণীর মাধ্যমে দিচ্ছে। মানে আপনার কথা বলে বুঝতে পারলাম মানে যদি কৃষি পণ্য জিনিসগুলোর দাম যদি কমিয়ে দেয় তাহলে পেঁয়াজের দাম 50 টাকা কম থাকলেও কৃষকের অসুবিধা নাই তো, কৃষকের অসুবিধা নেই তো। সার কীটনাশক ঔষধ সবার দাম কমায় দিক, তাহলে স্বল্প দামে পেঁয়াজ বিক্রি করলে কি তারা চালান উঠবে? অবশ্যই লাভ হবে। হ্যাঁ, মূলত এই বছর আপনাদের ব্যবসা বাণিজ্য কি অবস্থা? অবস্থা ভালো না। হ্যাঁ, অবস্থা ভালো না। এই যে আলুর ক্ষেত্রে একটু কথা বলি, আলুর যে অবস্থা, আলু তো আমরা বিক্রি করি না, আলুর তো অবস্থা অনেকটাই খারাপ কৃষকের। আলু শেষ। মনে করো আপনার কাছ থেকে রিপোর্ট নিলাম। হ্যাঁ, আলু আমার কাছে দিছিল একজন 8 টাকা বিক্রি করে দিছি। 8 টাকা। হ্যাঁ, আলু হলো ভালোটা 15 থেকে 16 টাকা। আপনার কাছ থেকে রিপোর্ট নিলাম। হ্যাঁ, রিপোর্ট দেখে যদি কেউ মাল নিতে চায় নিতে পারবে? অবশ্যই পাবো, থাকলে দেবো না কেন। তাহলে আপনার দোকানের নামটা বলেন। মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটি মোড়। মোবাইল নাম্বার 01716
787756। আপনাকে ধন্যবাদ মিলের সামনে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পেজ ও রসুন আরো সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তোমাকেও সঠিক নিউজ দিয়ে জন্য করে যাতে বেটারা ভুল ভ্রান্তি